আসসালামু আলাইকুম। পিউস ডেলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করছি সকালে বাচ্চার জন্য স্যুপ বানানো, দুপুরের রান্না, ঘরের কিছু কাজ, সাথে গাছ থেকে কিছু ফল পাড়া। তো চলুন ভিডিওটি শুরু করি। সকালবেলা বাচ্চাদের জন্য একটু স্যুপ বানাচ্ছি, কারণ আদি অনেক পছন্দ করে, আরাবহিও পছন্দ করে, তবে আদি বেশি পছন্দ করে। তো সকালবেলা যখন একটু ঠান্ডা ওয়েদার থাকে বা বৃষ্টি বৃষ্টি একটা ভাব থাকে, তখন ও আর কি বলে, মাম্মা তুমি আমাকে একটু স্যুপ বানিয়ে দাও। তো বাচ্চাদের জন্য একটু কর্ন স্যুপ যেটা আছে প্যাকেটের, সেটা বানিয়েছি। আর আজকে আদির স্কুল নেই, তো সে কিন্তু অনেক সুখে ঘুমাচ্ছিল। বাচ্চারা মনে হয় একটু স্কুল না থাকলে ওরা একটু ঘুমাতে চায়। তো যাই হোক, ও কিন্তু ঘুমাচ্ছে। আমি কিন্তু ওদের স্যুপটা রেডি করে তারপর আমার একটু চাটা নিয়ে দোতলায় চলে এসেছি। একটু বারান্দায় বসে চাটা খাবো। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল। একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে এখন সকাল থেকে তেমন একটা জোরে বৃষ্টি হয়নি। হালকা একটু মেঘলা হচ্ছে, আবার একটু রোদ হচ্ছে, এরকম অবস্থা। জোরে এখনও বৃষ্টিটা হয়নি, তবে আজকে মনে হয় এরকমই ওয়েদারটা থাকবে। তো এর পাশে কিন্তু আমি একটু বসে বসে একটু ফোনে স্ক্রল করছিলাম আর একটু চা খাচ্ছি। চা খাওয়া শেষ করে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা, মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর এখন কিন্তু আমরা দুইজা মিলে একটু গাছের ফল নিতে এসেছি। আজকে গাছ থেকে একটু জাম্বুরা পেড়ে নিব। আর আমাদের বাড়িতে যে সব থেকে বেশি ভালো মানের যে পেয়ারাটা আছে, মানে মিষ্টি হয়, সে পেয়ারাটা নিয়ে নেব। তো এই যে দেখুন, আজকে কিন্তু আমার ক্যামেরাটা তেমন একটা ক্লিয়ার আসছে না, কারণ ওই যে বললাম ওয়েদার তেমন একটা ভালো না। আর এই যে দেখুন, জাম্বুরাটা কিন্তু একটা পড়ে নষ্ট হয়ে আছে, আমরা কিন্তু দেখিনি, বলতেই পারিনি। তো দুদিন আগে আর কি আম্মু বলছিল যে গাছের জাম্বুরাটা নিয়ে আসবে তোমরা, যে না তো এটা নষ্ট হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার যা আর কি গাছের ডালটা একটু নিচের দিকে টেনে এনে তারপর জাম্বুরাটা নিচ্ছিল। আর মাশাল্লাহ, আমাদের গাছের জাম্বুরাটা এত মিষ্টি হয়, এত ভালো হয়। তো এদিকে কিন্তু এবার কমই হয়েছে, দুটো হয়েছে, একটা ওই যে দেখালাম নষ্ট, আর এই পাশে এই যে আরেকটা। তো সাইজটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো ছিল, দেখতেও ভালো লাগছিল। আর এ পাশে কিছু পেয়ারা পেরেছিলাম, তবে ভিডিও ক্লিয়ার না আসাতে আমি আর সেভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। যখন পেয়ারাটা পেরেছি সেভাবে আর ভিডিও নেওয়া হয়নি। তো এই যে মাশাল্লাহ দেখুন, একেবারে সবুজ, কি ভালো লাগছে দেখতে। আর আমি আর আমার যা ওই সময় আর কি বসে বাচ্চাদের নিয়ে একটু পেয়ারাটা খেয়েছি। আর সব থেকে ভালো মিষ্টি হয় এই গাছের পেয়ারাটা। জাম্বুরা গাছের সাথে পুকুর পাড়ে যে পেয়ারা গাছটা আছে, সেই গাছটার থেকে এই পেয়ারাগুলো নিয়েছি। মাশাল্লাহ, যে কোনো গাছের ফল, যে কোনো ফলই হোক না কেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিজেদের গাছের হলে তো আর কোনো কথাই নেই। তো গাছের ফল পেড়ে এসে তারপর কিচেনের কিছু কাজ আছে, সেগুলো করে নিব। এখানে বিস্কিটের, তারপর গুঁড়ো দুধের, আরও মুড়ির যে জারগুলো আছে একটু ময়লা হয়ে গিয়েছে, তো সেগুলো একটু এখন আমি ধুয়ে নিব। আর পানির একটা ফ্লাক্স আর একটু চামচের স্ট্যান্ডটা ধুয়ে দিব, কারণ দেখা যায় আদির স্কুল থাকলে সেভাবে আর সময় হয় না, বা সেভাবে সময় করে সকালবেলায় এক্সট্রা কাজে হাত দিতে পারি না। তো আজকে ভাবছি যেহেতু ওর স্কুলটা নেই, সকালবেলায় এই কাজগুলো করে ফেলি। আর আরেকটা কথা না বললেই চলে, আমরা যে গাছের ফলগুলো পেড়ে নিয়ে আসলাম তার কতক্ষণ পরেই থেকে কিন্তু আবার আকাশটা মেঘলা করে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জোরে একটা বৃষ্টি হবে। তো গাছে থেকে ফলগুলো পেড়ে এনে ভালোই করেছি। আর এখানে কিন্তু আমি জারগুলো সব ধুয়ে দিচ্ছিলাম, আর এখন ফ্লাক্সটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন আমি এই কিচেনের কাজগুলো করছিলাম, তখন কিন্তু পাশে থেকে মেয়েটা অনেক বিরক্ত করছিল। ও আর কি তখন ঘুম থেকে উঠেছে, আজকে অনেকটাই দেরি করে উঠেছে। দেখবেন বাচ্চারা সকালবেলা যদি কিছুক্ষণ ঘুমিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ শেষ হয়ে যায়। তো সকালবেলা যেহেতু কাজগুলো করছিলাম কিচেনে, দেখা যায় অনেক কাজই করতে হবে, তো সেভাবে আর জারগুলো যদি কিচেনে রাখি, দেখা যায় কাজ করতে অসুবিধা হয়ে যাবে। যার জন্য আমি যা যা ধুয়ে রেখেছি সেগুলো ডাইনিং টেবিলের উপরে একটা পর্দা দিয়ে তারপর জারগুলো একটু শুকাতে দিচ্ছি।
তবে এই যে আমি শুকাতে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার সরিয়ে নিতে হবে, নয়তো আরাব ওহি দুজনে এটার উপর একটা তুলকালাম কাণ্ড ঘটাবে। আর বাচ্চারা থাকলে দেখা যায় অনেক কিছু অনেক জায়গাতে রাখা যায় না, ওদের জন্য দেখা যায় যে যেখানেই যা রাখি না কেন কীভাবে যেন ওদের হাতের নাগালে চলে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পাশে হচ্ছে আমি ওভেনটা একটু গ্লাস ক্লিনার দিয়ে উপরের অংশটা মানে গ্লাসটা একটু মুছে নিচ্ছি, আর ওভেনের র্যাকটা একটু মুছে নিচ্ছিলাম। দেখা যায় প্রতিনিয়ত একটু ধুলোগুলো মুছতে হয়, এই মুছে গেলাম আবার ধুলো পড়ে যায়। মনোরা খাতুন মিম আইডি থেকে আপুটা লিখেছেন, আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন আপু, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করলাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য, অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু আপনার জন্য। দিন রাত্রে ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করেন, সাথে আপনার কথাগুলো আরও বেশি ভালো লাগে, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য, আর আমার ভিডিওটি এত মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আর এপাশে হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে বেসিনের গ্লাসটা একটু মুছে নিচ্ছি, আর তারপর হচ্ছে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। মম সাদিয়াস লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপুমণি, টিভিতে মন দিয়ে দেখা শুরু করলাম আপু ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য, আর সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। তো এই পাশে কিন্তু আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর তার আগে কিন্তু আমি আরও কিছু হাতের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এই যে দেখুন বাইরের ওয়েদারের অবস্থা, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এ পাশে হচ্ছে কিছু শাক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার যা সকালবেলা আমাদের সামনের যে বাগানটা আছে সেখান থেকে তুলেছে। তবে তখন যে আমি ভিডিওটা অন করব, ওই সময় আমি দোতলায় ছিলাম, যার জন্য সেভাবে আমি ভিডিওটা অন করতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট সময় যখন আবার আমরা এভাবে শাক তুলবো তখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমি শাকটা রান্না করছি, এখানে হচ্ছে 3 রকমের শাক, মিষ্টি আলুর যে পাতাটা আছে সেটা, ছেঁচি পাতা, আর সাথে হচ্ছে কিছু মিষ্টি কুমড়োর পাতা। তো 3 রকমের পাতা দিয়ে শাকটা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর আদি আর আরাব কিন্তু এটা অনেক পছন্দ করে, ওহিও খেতে পছন্দ করে। আর এই পাশে দেখুন আবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই সময় হচ্ছে কারেন্টটা ছিল না, আমি অনেক কষ্ট করে ভিডিও নিচ্ছিলাম। যাই হোক, আজকে হচ্ছে রুই মাছ রান্না করব। শীতকালীন যে আমাদের বাড়িতে ফুলকপি হয়েছিল, সেই ফুলকপিগুলো হচ্ছে আম্মু ফ্রোজেন করে রেখেছিল। আর আজকে দেখুন সেই ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে একটু রুই মাছটা রান্না করছি। তবে বয়সটা যেহেতু পরে দিচ্ছিলাম, মাশাল্লাহ এত লোভনীয় হয়েছিল। যখন আমি রান্না করছিলাম তখন ভাবছিলাম হয়তো তেমন একটা ভালো হবে না, তবে যখন আমরা সবাই একসাথে খেতে বসেছি, খাওয়ার পরে দেখলাম মাশাআল্লাহ অনেকটাই লবণীয় হয়েছে। তবে এই ফুলকপি যে অসময়ে এই সময় যে ভালো লাগবে সেটা কখনো ভাবতে পারিনি। আর ওইদিকে হচ্ছে আমার রান্নার পরে আজকে যে বললাম আদির তো স্কুল ছিল না, তো রান্নার শেষে কিন্তু আম্মু একটু সেমাইটা ভুনা করছিল। তো আজকে হচ্ছে আম্মু তার ভাগ্নিকে দেখতে যাবে, মানে আমার খালা শাশুড়ির মেয়ে এসেছে কিছুদিন আগে দেশের বাইরে থেকে। তো উনি যখন আসে আম্মু হচ্ছে সবসময় অনেক সুন্দর করে অনেক কিছু বানিয়ে নিয়ে যায়। তো এটা হচ্ছে দুপুরে রান্নার পরও যে একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে সেমাই ভুনা করেছে, আর সাথে হচ্ছে তালের পিঠা বানিয়েছে, তো সেগুলো একটু বক্সে করে রেখে দিচ্ছি। আম্মু বলছিল আর কি একটু বক্স করে রেডি করে দাও, আমি একটু ওদের জন্য নিয়ে যাই। তো এই পাশে কিন্তু তাদের জন্য আমি বক্সে করে দিচ্ছিলাম, আর বাচ্চাদের জন্য
জন্য একটু রেখেছি। দুইটা ভাগ করে নিয়েছে, একটা হচ্ছে ওদের জন্য আর একটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়িতে নিয়ে যাবে। তো ওইদিকে হচ্ছে আমি বক্সে করে দিচ্ছিলাম। আর এর আগে যে আমি ভিডিওটি শেয়ার করেছি তালের পিঠার, তো মাশাল্লাহ আম্মুর হাতের এই তালের পিঠা কিন্তু অসম্ভব মজা হয়। আর এই পাশে যে দুটো বক্স দেখছেন, একটা ছোট বক্সটা হচ্ছে বাচ্চাদের জন্য রাখছি আর বড় বক্সগুলো হচ্ছে আম্মুর সাথে দিয়ে দিব। আর এই পাশে হচ্ছে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। আর এখন বেশি আদি এই তালের পিঠাটা খেতে পছন্দ করে, তো সেটা যেহেতু আদি পছন্দ করে সে তো আরও বেশি করে বানাবে। তো এই পাশে হচ্ছে আমি সেমাইটা বক্সে করে দিচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।